এই মুহূর্তে টক অফ দ্য স্টোরি সংস্কার। মূলত এই সংস্কার আদৌ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। কেননা আজকে আমরা যে সংস্কারের প্রস্তাবগুলো আনছি এবং যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, পরবর্তী রাজনৈতিক সরকার গঠনের পর এই সংস্কারের যেই মৌলিক কাঠামোগুলো, সেই মৌলিক কাঠামোগুলো ঠিক রাখবে কিনা সেটিও সংশয়ের বিষয়। কেননা বাংলাদেশ স্বাধীনের পরে এই সংবিধান যতবার সংস্কার করা হয়েছে তার প্রত্যেকবারই ব্যক্তি এবং দলীয় স্বার্থে সংস্কার করা হয়েছে। ফলে এই সংস্কার যে কতটা ফলপ্রসূ হবে সেইটা নিয়ে আমার সংশয় রয়েছে। তবে আমি আশাবাদী আগামীর বাংলাদেশ অবশ্যই দেশের স্বার্থে রাজনীতিকরা কাজ করবেন, এটা আমি প্রত্যাশা করি। বর্তমানে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে সংস্কার করা হচ্ছে, সেই সংস্কার আওয়ামী লীগ যদি ফিরে আসে সেক্ষেত্রে পুরোটাই এই সংস্কারের বিফলে যাবে আর কি। কেননা এই সংস্কারের সাথে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, আওয়ামী লীগ আদৌ মাঠে ফিরতে পারবে কিনা। যদি ফিরতে না পারে সেক্ষেত্রে বিএনপিও এই সংস্কার যথাযথ রাখবে কিনা সেটিও দেখার বিষয়। একটি বিষয় এখানে রয়েছে, সেটি হলো একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার। আওয়ামী লীগ বিগত 15 বছর ক্ষমতায় ছিল, তাদের প্রথম ব্যর্থতা হলো তারা অংশগ্রহণমূলক নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আগামীতে যে নির্বাচন হবে সেটিও অংশগ্রহণমূলক হবে বলে আমার মনে হয় না। কেননা সরকার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে নামতেই দিচ্ছে না। ফলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করি। আরেকটি বিষয় হলো আইন শৃঙ্খলা মোটেও সন্তোষজনক নয়। ফলে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পারবে বলে আমি মনে করি না। এমত অবস্থায় সরকারের উচিত হবে নির্বাচনের আগে অবশ্যই সন্ত্রাস বিরোধী অভিযান চালানো এবং একটি চিরুনি অভিযান চালানো, যেটি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় করা হয়েছিল। কেননা অবৈধ অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার শেষ হয়নি। ফলে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে হলে অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় একটি অভিযান চালাতে হবে। আর অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে ফেরার সুযোগ দিতে হবে। তারা যেই দোষে দোষী, যদি কোনো ব্যক্তি দোষী প্রাপ্ত হয়ে থাকে তার শাস্তি হোক, এক্ষেত্রে আমার না নেই। দলীয়ভাবে যদি তারা দোষী হয়ে থাকে সেক্ষেত্রেও তাদের শাস্তি হতে পারে। কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে বা নির্বাচনের মাঠে রাখা উচিত বলে আমি মনে করি। যদিও এখানে আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক। কেননা আওয়ামী লীগ 5 তারিখের পর থেকে রাজনৈতিক অস্তিত্ব শূন্যতায় ভুগছে। এমত অবস্থায় তারা নিজেরাও রাজনীতির মাঠে ফিরতে পারবে কিনা সেটিও দেখার বিষয়। এনিওয়ে, আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। যেই সংস্কারগুলো হচ্ছে সেই সংস্কারগুলো যেন
গণমানসের সংস্কার হয়। ধন্যবাদ সবাইকে।